রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের বেসমেন্টে একটি প্রাইভেট কারে মিলল দুই যুবকের মরদেহ। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ সহ একাধিক তদন্ত সংস্থা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। 10 আগস্ট রোববার ভোর 5:40 ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেজমেন্ট 2-তে ঢুকছে প্রাইভেট কার। এই সময় গাড়িটির ভিতরে ছিলেন গাড়ির মালিক সৌরভ, চালক জাকির ও সঙ্গী মিজান। এক পর্যায়ে গাড়ি পার্ক করে বেরিয়ে যান মালিক সৌরভ। দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। তারপর দিন সোমবার বেলা 11টার দিকে তালাবদ্ধ গাড়ির কাছে যেতেই পাওয়া যায় তীব্র দুর্গন্ধ। আমি যখন বেসমেন্টে যাই তখন দেখি গাড়ির ভিতরে দুইটা লোক শোয়া। যখন গাড়ির দরজা টান দেই তখন দেখি দরজাটা খুলে গেছে। পরে ভিতরে ডাক দেই যে হ্যালো হ্যালো ভাই, হ্যালো প্লিজ। দেখি কোনো রেসপন্স পাই না। তখন আমি আমার কর্তৃপক্ষকে বলি যে স্যার, গাড়ির ভিতরে এরকম দুইটা লোক পাওয়া গেছে, তারা তো কোনো কথাবার্তা বলতেছে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। লক ভেঙে গাড়ির ভিতর থেকে বের করা হয় দুজনের মরদেহ। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তাদের একজনের নাম হচ্ছে জাকির এবং আরেকজনের নাম হচ্ছে মিজান। সেই জাকির এবং মিজান তারা দুজনেই কিন্তু গাড়ির ভিতরে ছিল। গাড়িতে দুজনেই মারা যান। পুলিশ জানায় এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে তদন্তের পর। দুইজনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির। তার বাড়িও ওই নোয়াখালীর চাটকিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। এখানে সিআইডি টিম আসছিল, তারা এটা ডিটেলস হচ্ছে আলামত যা নেওয়ার দরকার, যেটা দেখার কথা তারা এটা নিয়ে গেছে। তাদের কাছ থেকেও আমরা একটা মতামত পাবো। মৌচাকের এই মেডিকেল বেজমেন্টে রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চলছে নানা গুঞ্জন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।